হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করেছেন। আনাস ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন যে তিনি আমাকে ইরশাদ করেন, হে আমার পুত্র, যদি তুমি সকাল সন্ধ্যা নিজের অন্তরের অবস্থা এইরূপ করতে পারো, সকাল সন্ধ্যা নিজের অন্তরের অবস্থা এইরূপ কেমন করতে পারো? বলছে, তোমার অন্তর কাহারও ব্যাপারে সামান্য পরিমাণও কালিমাযুক্ত বা দোষযুক্ত হয় না, তবে অবশ্যই এইরূপ করিও। অর্থাৎ সকাল সন্ধ্যা আমার মন থেকে যেন কোনো মানুষের খারাপ কাজের স্মরণ আমার মনে না থাকে, বা কাউকে যেন আমি খারাপ না বলি, বরং আমারই ভিতরে দোষে ভরা। মানুষের দোষ খোঁজা থেকে আমার দোষ আগে খোঁজা দরকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে বলে, তুমি সকাল সন্ধ্যা তোমার অন্তরকে যদি এরকম মানুষের দোষ থেকে অন্তরকে যদি মুক্ত রাখতে পারো, তাহলে তুমি সেটা করো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এটা আমার সুন্নতের অন্তর্ভুক্ত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার বুকে ছিলেন, তিনি তার অন্তরের মধ্যে কারো দোষ ত্রুটি রাখতেন না, যে ওর উপর আমার এই হিংসা, ও আমার সাথে এই করছে, হ্যাঁ ও এরকম লোক, সেরকম লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার অন্তরের মধ্যে রাখতেন না। যা হয়েছে হয়েছে, সে আল্লাহর বান্দা, আল্লাহ তাকে মাফ করতে পারে। সে যদি তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। তো আমি তার খারাপ বলার কে? আমারই দোষের মধ্যে ভরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে বললেন যে এটা আমার সুন্নত, আর যে একটা সুন্নত কি জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ।